কোদাল দিয়ে কোপ দিতেই মাটির নিচ থেকে বের হয়ে আসছে মজাদার এক খাবার। দেখতে অনেকটা বেগুনি রঙের এই ব্যতিক্রমী আলু চাষ করে সারা ফেলেছেন বগুড়ার এক চাষি। মাত্র ৫ থেকে ১৫,০০০ টাকা খরচে ৬০ থেকে ১০০ মণ পর্যন্ত ফলন পাচ্ছেন এক তরুণ উদ্যোক্তা। অল্প খরচে বিশেষ এই আলু চাষ করে পাচ্ছেন দ্বিগুণের বেশি লাভ। এই আলুটা পরিষ্কার করে ধুবেন, ধোয়ার পরে পরিষ্কার করে ধোয়ার পরে আপনি এটা স্লাইস করবেন। গাছগুলো সবুজ হলেও মাটির নিচে ফলেছে বেগুনি রঙের আলু, যার ভেতরে শ্বাসের রং গাঢ় বেগুনি, সেদ্ধ করলেও বেগুনি। বগুড়ার গাবতলীর কাগইল এলাকার তরুণ উদ্যোক্তা সুলতান মাহমুদ রিঙ্কু মাত্র ৩৭% জমিতে এই আলু চাষ করে পেয়েছেন ব্যাপক সফলতা। প্রথমে কৃষি গবেষণা ইনস্টিটিউটের ডক্টর শহীদুল আলম স্যারের নিকট থেকে এই জাতটি আমি সংগ্রহ করি। ওনার আন্তরিক প্রচেষ্টায় এই আলুটি আমি লাগিয়েছি। এখানে আমি মনে করি এটার সম্প্রসারণ হওয়া উচিত। প্রথমবারেই এমন সফলতা পেয়ে ভবিষ্যতে আরো ব্যাপক আকারে মিষ্টি আলু চাষের পরিকল্পনা করছেন তরুণ উদ্যোক্তা রিঙ্কু। ভিটামিন, জিঙ্ক এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ একটা খাবার। এটা আসলে অনেকের মাঝে এখনো প্রচারণা হয়নি, যার জন্য অনেক লোকে জানে না। মাত্র ৩ থেকে ৪ মাসের মধ্যেই ফলন পাওয়া যায় এই আলুর। রিঙ্কুর সফলতা দেখে বিশেষ এই আলু চাষে অনেকেই আগ্রহী হচ্ছেন বলে জানান স্থানীয়রা। আমার লাইফে আমি কখনো এরকম আলু দেখিনি এবং নিজেও আমি খাইছি, অন্যান্য আলুর তুলনায় অনেক ভালো। বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা এবং ধুনটের চরাঞ্চলে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে উন্নত জাতের এই মিষ্টি আলুর চাষ। কম খরচ, কম ঝুঁকি আর প্রচুর পুষ্টিগুণ, এই তিনে মিলেই এখন চাষিদের নতুন ভরসা বগুড়ার বেগুনি মিষ্টি আলু। ওই আলুর তুলনায় এই আলুর পুষ্টিগুণ অনেক ভালো এবং আমার দেখে উদ্বুদ্ধ হলাম। আমার আগামীতে আমার জমিতে কিছু লাগানোর ইচ্ছা আছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ি ১৭ জাতের এই বিশেষ আলুতে রয়েছে জিঙ্ক, মিনারেল, কার্বোহাইড্রেট, পটাশিয়াম ও নানা ভিটামিন, যা একে স্বাস্থ্যসম্মত খাবার হিসেবে আলাদা করে তুলেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমাদের মিষ্টি আলুর প্রায় ২০টির মতো জাত হয়েছে। তার ভিতর আমাদের বাড়ি আলু ১৭ আমরা যেটা দেখতে পাচ্ছেন, এই বাড়ি আলু ১৭ আসলে আমাদের বেশ কিছু নিউট্রিয়েন্ট এখানে ইনক্লুডেড আছে। তার ভেতর আমাদের ক্যারোটিন, জিঙ্ক এবং কিছু মিনারেলও আছে এখানে। তো এইটা নিয়ে আসলে আমাদের অনেক কাজ চলছে এবং আমাদের সরেজমিন গবেষণা বিভাগের পক্ষ থেকে আমরা বেশ কিছু লোককে উদ্বুদ্ধ করার জন্য আমরা কিছু প্রদর্শনী আকারে কিছু মিষ্টি আলু জাত, বিভিন্ন কয়েকটা জাত আমরা দিয়েছি। বেগুনি রঙের এই আলুতে নানা ধরনের ভিটামিন থাকায় মানবদেহের জন্য এটি খুবই উপকারী বলে জানান রংপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শহীদুল আলম। আমাদের লোকাল জাতীয় স্থানীয় যে আলুর জাতগুলো আছে সেগুলি সাদা কালারে বেশিরভাগই, লাল কালার ২-১টা আছে। সেগুলি শুধু আমরা দেখছি নিউট্রিয়েন্ট অ্যাটাচ, শুধু কার্বোহাইড্রেট পরিমাণই বেশি। আর আমাদের এই আলুর মধ্যে আপনি অ্যান্থোসায়ানিন, পটাশিয়াম, জিঙ্ক, অন্যান্য ভিটামিন ও মিনারেল অনেক বেশি আছে। আপনি এই কারণে এই আলু যদি কৃষক করে এবং ভাতের পরিবর্তে কার্বোহাইড্রেট জন্য যদি দিনে যদি ২-৪টা আলু খায়, তার ওই দিনের ভাতের চাহিদা তো মিটবে, কার্বোহাইড্রেটের চাহিদা মিটার পরেও তার অন্যান্য ভিটামিন এ, ক্যারোটিন অন্যান্য চাহিদা তার পূর্ণ। এইটা যদি আমরা যে সময় এটা পাওয়া যায় মূলত জানুয়ারির শেষ থেকে শুরু করে এপ্রিল মে পর্যন্ত এটা একদম লাইভ হিসেবে পাওয়া যায়। এইটাকে যদি আমরা বিভিন্নভাবে পাউডার, চিপস এবং শুকায় যদি রেখে দিতে পারি তাহলে আমরা সারা বছর খেতে পারি। এটা যদি জাস্ট আমরা কার্বোহাইড্রেটের বিকল্প আমরা এখানে মিষ্টি আলু ব্যবহার করতে পারি, যেখানে আমাদের নিউট্রিয়েন্ট সহ কার্বোহাইড্রেট আমরা পেয়ে থাকি। এদিকে কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় ৮৩২ হেক্টর জমিতে ভিটামিন সমৃদ্ধ আলু সহ বিভিন্ন জাতের মিষ্টি আলু চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩,৩১২ টন। তাই ব্যতিক্রমী এই মিষ্টি আলু চাষে কৃষকদের বীজ সহায়তা সহ বিভিন্ন পরামর্শ দিয়ে চাষিদের আলু চাষে উদ্বুদ্ধ করছেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা। আমাদের সাধারণ মিষ্টি আলুর থেকে এই মিষ্টি আলুটা সম্পূর্ণ আলাদা। এটা ব্যাপকভাবে বাংলাদেশে চাষ হওয়া উচিত, কারণ আমাদের দেশের এমনিতেই সব কিছুতেই ভেজাল এবং অনেক কিছুই আমাদের দেশের জনগণ পুষ্টিহীনতায় ভোগে।